ওয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রো উইথ আইসিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার কন্টেন্টগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিজিট যদি প্রথম হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ফর নিউ আপডেট, আর সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট এবং ডিলিট অপশন। ইনসার্ট এবং ডিলিট অপশন মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। এক্সেলে কাজ করতে গেলে আমাদের ডিলিট এবং ইনসার্ট অপশন খুবই প্রয়োজন। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চলুন স্ক্রিনে চলে যাই। আমরা মাইক্রোসফট এক্সেলে চলে যাব। আমি অলরেডি একটি ফাইল তৈরি করে রেখেছি দেখানোর সুবিধার্থে, সেটি মূলত ওপেন করে দেখাবো। আমরা গত ক্লাসে ফরম্যাট অ্যাজ টেবিল দেখেছিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং। তার আগের ক্লাসগুলোর মধ্যে আমার ফরম্যাট অ্যাজ টেবিলটা দেখানো আছে। আজকে আমরা দেখব ইনসার্ট এবং ডিলিট। ইনসার্ট এবং ডিলিট, ওকে। এখন আমি আমার এই সামারির মধ্যে এই যে রোটা আছে, এই রোর উপরে আমার একটা রেজাল্ট, এই ঘরে যতগুলো ডাটা আছে এই ডাটাগুলোর একটা সাম বের করব আমি। এর উপরে যদি আমার একটি রো নিতে হয় সেক্ষেত্রে কি করব, আমি এটাকে সিলেক্ট করব অথবা এই একের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর জাস্ট এই ইনসার্টের এই অ্যারোতে যাব না, আমরা এই ইনসার্টের উপর ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে আমার উপরে একটি ঘর ইনসার্ট হয়ে যাবে, উপরে একটি কলাম, উপরে একটি রো সিলেক্ট মানে ইনসার্ট হয়ে যাবে। আমি এখন এখানে ফর্মুলাটা দিয়ে দিলে ফার্স্ট ব্র্যাকেট, বাস আমার উপরে একটি রো হয়ে গেল। এখন আমি যদি এই ঘরটার উপরে একটা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমি 3-এ ক্লিক করে এখানে ইনসার্ট করলে আমার একটা উপরে ঘর হয়ে যাবে। এখন কথা হচ্ছে নিচের ঘরটা কেন কালার হইল। হ্যাঁ, আমি যেহেতু এই ঘরটা ধরতেছি, এখানে যদি আমার কোনো ফরম্যাট করা থাকে বা কোনো কালার থাকে সেটা আমার নিচের ঘরে চলে আসবে। আমরা ওটাকে রিমুভ করে নিতে পারবো পরে। আমি এখানে ইনসার্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করে নো কালার করে দিলাম বা হোয়াইট কালার করে দিলাম, ওকে। এখন আমি যদি এই দুইটা, এই ফেব্রিক ডিটেলস অ্যান্ড বায়ার, এই দুইটার মাঝখানে যদি আমি একটি কলাম নিতে চাই সেক্ষেত্রে আমার এই ঘরটি ধরতে হবে। মনে রাখতে হবে আমি যে ঘরের আগে, যে কলামের আগে নতুন কলাম নিব তার পরের কলাম আমার ধরতে হবে। আমি যদি এই কলামের পরে নেই তাহলে আমার এই কলাম ধরতে হবে, আর এই কলামের পরে নিলে এই কলাম ধরতে হবে। তো এই কলামটা ধরবো, ধরে আমি ইনসার্ট করে দেব, মাঝখানে একটা কলাম চলে আসবে অটোমেটিক্যালি। এখন আমি যে কলামটা নিলাম, কলামটা আমি ডিলিট করব। কিভাবে ডিলিট করব? এইখানে সিলেক্ট করে জাস্ট ডিলিট, ওকে। আমি ডিলিট করাটা সোজা, বাট ইনসার্ট করাটা একটু ডিফিকাল্ট আছে। আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি যেখানে আমি একটি কলাম ইনসার্ট করব অথবা একটি রো ইনসার্ট করব, তারপরের কলাম অথবা রো আমার সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আমি যদি রো নিতে চাই, এইখানের উপরে আমি যদি রো নেই সেক্ষেত্রে আমার এখানে যে ইনসার্ট করতে হবে। এখন ইনসার্টের নিচে একটা অপশন আছে ইনসার্ট শীট। এখান থেকেও আমি শীট কাকে বলে, আমি এই যে এখানে দেখেন শীট 1 লেখা আছে, আমি একটা শীট নিয়েছি এখানে,
এইভাবে আমি আরও শিট নিতে পারবো। শিট আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেও শিট আসবে, প্লাস এখানে যে আমি যদি ইনসার্ট করে দিই তাও আমার এখানে শিট আসবে। তো আমরা এখানে প্লাস যেহেতু শর্টকাট দেওয়া আছে, আমি এখান থেকেই শিট নিতে পারবো। এখন শিট ডিলিট করতে হয় কিভাবে? আমি যদি এখানে যাই, ডিলিট শিট লেখা আছে, ডিলিট হয়ে যাবে এখান থেকে। অথবা এইখানে শিটের উপর রাইট বাটন ক্লিক করে উপরে যে ডিলিট আছে ডিলিট দিলে চলে যাবে। ওকে, এই ছিল মূলত আজকের ডিলিট এবং ইনসার্ট অপশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।